আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাওয়ালি কনসার্ট অনুষ্ঠিত হলো। তো সেই জায়গার মধ্যে দেখলাম যে তারা হামদে বারি তাআলা, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামী সঙ্গীত সহ বিভিন্ন ধরনের গান তারা গাচ্ছিল। তো এই গানগুলোর সাথে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, গিটার ছিল, ঢোল ছিল, তবলা ছিল, বিভিন্নভাবে তারা মিউজিক দিয়ে, সাউন্ড দিয়ে তারা এই গানগুলোকে আবৃত্তি করছিল। তো এই দৃশ্য দেখার পর মনে হলো যে ইসলামটা আসলে বাদ্যযন্ত্রকে নির্মূল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে প্রেরণ করলো বাদ্যযন্ত্রকে একেবারে নির্মূল করার জন্য, ওই ইসলামের নাম নিয়ে, ওই আল্লাহর নাম নিয়ে, ওই নবীর নাম নিয়ে তারা এই ধরনের বাদ্যযন্ত্রগুলো বাজানো শুরু করে দিল। আপনার এই জিনিসটা মনে রাখতে হবে, হামদে বারি তাআলা এটার মধ্যে যদি বাদ্যযন্ত্র থাকে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে যদি বাদ্যযন্ত্র থাকে, এমনকি ইসলামী সঙ্গীত এটার মধ্যে যদি বাদ্যযন্ত্র থাকে, কাওয়ালি বলেন আর অন্য যা কিছুই বলেন না কেন, যদি এটার মধ্যে বাদ্যযন্ত্র পাওয়া যায় তাহলে ওলামায়ে কেরাম এটার মধ্যে ফতোয়া দিয়েছেন এটা নিঃসন্দেহে হারাম এবং এটা কোনোভাবেই জায়েজ হবে না। তাছাড়া বাদ্যযন্ত্র যে হারাম এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা সাব্যস্ত। আপনি যদি 21তম পারার সূরা লোকমানের 6 নম্বর আয়াতটি দেখেন, সেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ তাআলা বলেন, লোকদের মধ্য থেকে এমন কিছু লোক আছে তারা লাহওয়াল হাদিস ক্রয় করে এবং এর মাধ্যমে মানুষদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত রাখে। এখন লাহওয়াল হাদিসের ব্যাখ্যা কি? সমস্ত তাফসীর কারকরা লাহওয়াল হাদিসের ব্যাখ্যা দিয়েছেন ওহুয়াল মাআজিফ ওয়াল মাজামির, সেটা হচ্ছে এই ধরনের বাদ্যযন্ত্র এবং ওই সমস্ত গায়িকারা যেগুলো যারা গান গায় তারা হচ্ছে উদ্দেশ্য। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গানকে, বাদ্যযন্ত্রকে শয়তানের আওয়াজ বলে সম্বোধন করেছেন। আপনি যদি 15তম পারার সূরা ইসরার মধ্যে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতাআতা মিনহুম বিসাউতিকা। এখানে বিসৌতিকা শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাদ্যযন্ত্রওয়ালা গান, এখানে গান হচ্ছে উদ্দেশ্য। যেখানে আল্লাহ তাআলা গানকে শয়তানের আওয়াজ, বাদ্যযন্ত্রকে শয়তানের আওয়াজ, বাঁশি বলে আখ্যায়িত করা হয়েছে, তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে আল্লাহর নাম নিয়ে, নবীজির নাম নিয়ে আমরা প্রদর্শন করতে পারি, এটা আসলে আমাদের বুঝে আসে না। প্রিয় দর্শক, শুধু তাই না, আপনি যদি তবরানী শরীফের একটা হাদিস দেখেন, সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরি উম্মতি কযফুন ওয়া মাসখুন ওয়া খাসফুন। আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের শেষ জামানের মধ্যে আল্লাহ তাআলা তাদের প্রতি কিছু আযাব প্রেরণ করবেন। এই আযাবগুলো হচ্ছে ভূমিধসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিবেন এবং কি পাথর বৃষ্টির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিবেন, এমনকি তাদের আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হবে। কোন পাপের কারণে তাদের এই শাস্তিটা হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা যহরাতিল মাআজিফ ওয়া কাসিরাতুল কাইনাত। যখন বাদ্যযন্ত্র ব্যাপক হয়ে যাবে, বাদ্যযন্ত্র বাজানো হবে এবং গায়ক গায়িকার একেবারে ব্যাপকতা ছড়ানো হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শাস্তি দিয়ে উম্মতে মুহাম্মাদীকে শেষ করে দিবেন। সাহাবায়ে কেরাম এবং তাবিঈনরা বলেন, গান বাজনা ও বাদ্যযন্ত্র এগুলো মানুষের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতির সৃষ্টি করে। কেউ যদি গান বাজনা শোনে তাহলে এর দ্বারা তার অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি হয়। কেউ যদি বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা যদি বাজায় তাহলে এটা তাকে জিনার প্রতি উদ্বুদ্ধ করে। কেউ যদি বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করে তাহলে এটা তার মস্তিষ্কের মধ্যে একটা প্রলেপ দিয়ে দেয়, আবার এমনকি কোরআনে কারীম শ্রবণ করা থেকে তাকে বিরত রাখে। শুধু তাই না, তার অন্তরে যে জিহাদি চেতনা আছে এটাকে নষ্ট করে দেয় এবং কি গুনাহের প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পায় এবং আখিরাত থেকে সে একেবারে বিমুখ হয়ে যায়। তাহলে এতগুলো ক্ষতি গান বাজনার মধ্যে, আর এই গান বাজনা আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নিয়ে করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহের মধ্য থেকে একটা গুনাহ। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরামরা কি পরিমাণ গান বাজনাকে ঘৃণা করতো একটা উদাহরণ আপনাকে দেই। আপনি যদি আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিসটা দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে দেখবেন নাফে তিনি বর্ণনা করেন যে আমি একবার আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ দূর থেকে একটা বাদ্যযন্ত্রের আওয়াজ আমাদের কানে আসতে লাগলো। ইতিমধ্যেই দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দিলেন। আঙ্গুল প্রবেশ করিয়ে সেই জায়গা থেকে খুব দ্রুত হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি কিছু দূর যাওয়ার পর আমাকে বললেন, এখন কি ওই বাদ্যযন্ত্রের আওয়াজ কি আমার আওয়াজ আসছে? যখন আমি তাকে বললাম যে না, এখন আওয়াজটা নেই, তখন গিয়ে তিনি হাত থেকে, কান থেকে আঙ্গুলটা বের করে দেন। তাহলে সাহাবায়ে কেরাম কি পরিমাণ বাদ্যযন্ত্রকে ঘৃণা করতেন, বাঁশির আওয়াজকে ঘৃণা করতেন। আর আমরা ওই বাদ্যযন্ত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের সাথে আমরা বাজাচ্ছি।
তাহলে এটার মধ্যে তো আরো বেশি গুনাহের হওয়ার কথা, আর এটা তো আমাদের বেশি আরো ভয় পাওয়ার কথা। আপনি যদি হানাফি মাযহাব বলেন, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের কিতাব দেখেন, সমস্ত মাযহাবের কিতাবের মধ্যে ঐক্যমত পোষণ করা হয়েছে বাদ্যযন্ত্র সহ গান বাজনা এগুলো হচ্ছে হারাম। যেমন ফতুয়া শামির 6ষ্ঠ খণ্ডের 349 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, কদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, যে সমস্ত ইমামরা এই ক্ষেত্রে একমত হয়ে গেছে যে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা শোনা এটা হচ্ছে গুনাহের কাজ। অল জুলুসু আলাইহা ফিসকুন, কেউ যদি গান বাজনার আসরে যদি বসে তাহলে এটা হচ্ছে ফাসিক হওয়ার আলামত। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, আর কেউ যদি গান বাজনা শুনে একেবারে অন্তরের মধ্যে স্বাদ অনুভব করে এটা হচ্ছে কুফরিয়াতের আলামত। তাহলে এত বড় ফতোয়া সমস্ত ইমাম মাযহাবের ইমামরা দিয়েছেন, আর ওই মাযহাবের ইমামদের ফতোয়াকে আমরা প্রত্যাখ্যান করে আমরা কাওয়ালির নামে, আমরা হামদে বারি তাআলার নামে, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা বাদ্যযন্ত্র সহকারে ঢোল, তবলা, গিটার, এই বাঁশি, এই ধরনের বিভিন্ন মিউজিক নিয়ে আল্লাহর নাম আমরা উচ্চারণ করছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করছি। আমি মনে করি এটার কারণে ডবল থেকে ডবল গুনাহ হয়ে থাকবে। এটা কোনোভাবেই কোনো ওলামায়ে কেরাম এটাকে সমর্থন করতে পারে না। হ্যাঁ, আপনাদের যদি এটা করতেই হয়, মিউজিকের কি দরকার আছে? আপনার মিউজিক ছাড়াও তো এগুলো হয়। এগুলোর তো মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা। তাহলে কেন এটার মধ্যে গিটার রাখতে হবে? কেন এটার মধ্যে বাঁশি রাখতে হবে? কেন এটার মধ্যে ঢোল রাখতে হবে? কিংবা অনেক জায়গার মধ্যে এখন মুখ দ্বারা মিউজিক দিয়ে থাকে। এই ধরনের জিনিসগুলো আসলে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। একটা জিনিস হচ্ছে আপনি এমনি মদ খান, আপনার উপর কবিরা গুনাহ লেখা হয়ে থাকবে, কিন্তু আপনি যদি বিসমিল্লাহ বলে যদি মদ খান তাহলে আপনি ইয়াখাফু আলাইহিল কুফর, আপনার কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাহলে আপনি এমনি গান বাজনা শুনছেন, আপনার উপর কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু আপনি যখন এগুলাকে হালাল মনে করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের সাথে যখন আপনি এগুলা পড়ছেন, এটা কিন্তু আপনার কবিরা গুনাহ হওয়ার, কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুক। যে সমস্ত ভাইরা আপনারা এই কাওয়ালি অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের জিনিস আয়োজন করেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা পরবর্তী থেকে কোনোভাবেই বাদ্যযন্ত্র ছাড়া আপনারা এইভাবেই হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যেগুলোর মর্ম সুন্দর ভালো আপনারা এগুলা গাইতে পারেন, এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।